জানি না ভেতরে কি অপেক্ষা করছে, দেখে তো খুবই ভয়ঙ্কর লাগছে বাইরে থেকে। দেখুন চারপাশের যে প্রাচীরগুলো চারপাশ থেকেই ভেঙে ভেঙে পড়ার মতো অবস্থা, খুবই ভয়ঙ্কর অবস্থা। এখানে কি শব্দ করলো? নারী লোভী ও প্রতাপশালী এই জমিদার শেষ বয়সে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে জীবনযাপন করেছেন। এক পর্যায়ে তার করুণ মৃত্যু ঘটে। দেখুন কতটা নীরব অবস্থায় এখন এই জমিদার বাড়িটি। এক সময় এখানে বলা হতো যে জমিদার পরিবারের পদচারণায় মুখরিত থাকতো চারপাশ। এই জায়গাগুলো কতটা ভয়ঙ্কর লাগছে দেখতে। দেখুন একেবারে কালো হয়ে গেছে দেয়ালগুলো, মনে হচ্ছে যে কোনো অভিশপ্ত বাড়ি এটি। মানে এই জায়গাটা পুরাটাই মন্দির ছিল। এটা কি মন্দির ছিল? ওই যে দেখেন ওখানে এখনো ইয়া আছে, যে ডিজাইন আছে। জমিদারের অনুমতি ছাড়া এলাকায় কোনো নারীর বিয়ে হলে প্রজাদের উপর নেমে আসতো অত্যাচার। অত্যাচারী ও নারীলোভী জমিদার কাশী প্রসাদ রায়ের 250 বছরের এই জমিদার বাড়িটিতে যেন ভর দুপুর বেলায় ঘটে ভুতুরে কর্মকাণ্ড। বগুড়া শহর থেকে রওনা দিলাম সারিয়াকান্দি উপজেলার দিকে। তখন বাজে বেলা 11টা। পিচ ঢালা পথে এগিয়ে যাচ্ছি আরেক ইতিহাসের খোঁজে। যেতে হবে সারিয়াকান্দি উপজেলা সদর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে ফুলবাড়ি ইউনিয়নের হরিণা গ্রামে। সেখানেই অবস্থিত প্রায় 250 বছরের পুরনো একটি জমিদার বাড়ি, যেটাকে জমিদার কাশী প্রসাদ রায়ের জমিদার বাড়ি বলা হয়। জমিদার বাড়িতে প্রবেশের পথেই চোখে পড়ল সেই সময়কার একটি বড় গভীর কূপ। বলা হয় খরা মৌসুমে এই কূপের তলদেশের দেখা পাওয়া যেত না। স্থানীয় লোকেরা এটিকে কাশী রায়ের জমিদার বাড়ি হিসেবে চেনেন। এক সময় এই বাড়িটি ছিল প্রাচীর ঘেরা, চারপাশে ছিল বিশাল আকৃতির 4টি লোহার দরজা। জানা যায় জমিদার কাশী রায়ের জমি ছিল প্রায় 2500 বিঘা। জমিদার কৃষ্ণপ্রসাদ রায় পিতার কাছ থেকে প্রাপ্ত জমিদারি চালাতে কাশী প্রসাদ রায় নানা অজুহাতে প্রজাদের উপর নানান অত্যাচার করতেন। কথিত আছে জমিদার কাশী রায় ছিলেন নারীলোভী। তার কুনজর একবার কোনো সুন্দরী নারীর উপর পড়লে সে আর রেহাই পেত না তার কবল থেকে। তার জমিদারি এলাকায় কোনো নারীকে বিবাহ দিতে হলে তার কাছ থেকে পূর্বা অনুমতি নিতে হতো। অনুমতি ছাড়া বিবাহ হলে প্রজাদের শাস্তি ভোগ করতে হতো। ভাগ্যের নির্মম পরিহাস, জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদারের সহায় সম্পত্তি কমতে থাকে, সেই সাথে তার ক্ষমতা প্রভাব দিনে দিনে ফুরিয়ে যায়। জনশ্রুতি আছে জমিদার কাশী প্রসাদ রায় জীবনের শেষ পর্যায়ে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে জীবন যাপন করেছেন এবং এক পর্যায়ে তার মৃত্যু ঘটে খুবই করুণ অবস্থায়। তো ভিউয়ার্স, চলে আসছি আমি সেই কাশী প্রসাদ রায়ের জমিদার বাড়ির যে জায়গাটি সেখানে, এবং এই জায়গাটি দেখেন একেবারে বাঁশঝাড় জঙ্গল চারপাশে, এবং ঠিক এপাশে সেই জমিদার বাড়িটি। কিন্তু ভেতরে প্রবেশ করার কোনো পথ আমি খুঁজে পাচ্ছি না। এপাশ থেকে একটি পথ আছে, তবে অনেক চড়াই উতরাই পার করে সেই পথ দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে।
চলুন চেষ্টা করি ভেতরে প্রবেশ করার। জানি না ভেতরে কি অপেক্ষা করছে, দেখে তো খুবই ভয়ঙ্কর লাগছে বাইরে থেকে। দেখুন চারপাশের যে প্রাচীরগুলো চারপাশ থেকেই ভেঙে ভেঙে পড়ার মতো অবস্থা। আমাকে এই পথ দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। চলুন আর দেরি না করে ভেতরে প্রবেশ করি। তবে জায়গাগুলো দেখুন, এই জায়গাগুলোতে একেবারে কাঁটাযুক্ত গাছগুলো বেড়ে উঠেছে চারপাশে। কিভাবে প্রবেশ করব সেটাও হচ্ছে একটা প্রশ্ন। তো ভিউয়ার্স, এই যে একটি দরজার মতো অংশ আছে, সেই অংশ দিয়ে আমি ভেতরে প্রবেশ করব, কিন্তু চারপাশে বন্ধ করে রাখা হয়েছিল। এই যে দেখুন, এই জায়গাগুলোতে ইট দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল এবং এটি দেখে মনে হচ্ছে যে একটি কক্ষ। তো এই অংশ দিয়ে আবার চলুন ভেতরের অংশে প্রবেশ করি। খুবই ভয়ঙ্কর অবস্থা এখন এই জমিদার বাড়িটির। চারপাশে যে কি আছে, সাপ খোপ থাকতে পারে। তো আমি প্রবেশ করেছি সেই জমিদার বাড়ির ভেতরে। দেখুন কতটা নীরব অবস্থায় এখন এই জমিদার বাড়িটি। এক সময় এখানে বলা হতো যে জমিদার পরিবারের পদচারণায় মুখরিত থাকতো চারপাশ। দেখুন এটি হচ্ছে মাঝখানের উঠোন এই জমিদার বাড়িটির। এখানে কিছু ছাগল বেঁধে রাখা আছে, তার মানে মানুষজনের আনাগোনা হয় দেখে বোঝা যাচ্ছে। এবং অনেকগুলো কক্ষ দেখতে পাবেন ভেতরে আসলে। এই জায়গাগুলো কতটা ভয়ঙ্কর লাগছে দেখতে। দেখুন একেবারে কালো হয়ে গেছে দেয়ালগুলো, মনে হচ্ছে যে কোনো অভিশপ্ত বাড়ি এটি। চারপাশের দেয়ালগুলো দেখে মনে হচ্ছে। উপরে ওঠা যায়, ওপাশে একটি সিঁড়ি আছে। তো ভিউয়ার্স, বলা হয় কাশী প্রসাদ রায় ছিলেন একজন অত্যাচারী জমিদার। তিনি যখন জমিদারি পরিচালনা করতেন তখন এমনটা শোনা যায় যে এই এলাকায় যদি কারো বিয়ে হতো তাহলে এই জমিদার অর্থাৎ কাশী প্রসাদ রায়ের অনুমতি নিতে হতো। অনুমতি যদি না নিয়ে বিয়ে করানো হতো তাহলে তিনি তাদের উপর শাস্তি প্রদান করতেন, তাদের সাথে অত্যাচার করতেন, তাদেরকে শাস্তি প্রদান করতেন। তো এমনটা প্রচলিত আছে এই জমিদার বাড়ির জমিদারকে নিয়ে। এবং এমনও বলা হয় যে সেই কাশী প্রসাদ রায় ছিলেন নারী লোভী একজন জমিদার। হয়তোবা সেই সময় অনেকেই অনেকভাবে অভিশাপ দিয়েছিলেন, তাই এই জমিদার বাড়িটি আজ এই অবস্থায় পড়ে আছে, একেবারে পরিত্যক্ত অবস্থায়। এবং চারপাশের যে দেয়াল কক্ষগুলো দেখেই বোঝা যায় যে এগুলো বহু বছর ধরে কান্না করছে একজন অত্যাচারী জমিদারের একেবারে পরিত্যক্ত এক জমিদার বাড়ি। চলুন আমরা দেরি না করে উপরে উঠি। এদিক থেকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠব। এই সিঁড়িতে যাওয়ার পথে একটি কুলুঙ্গি দেখতে পেলাম। এই যে দেখুন, হয়তোবা সেই সময় এখানে দিয়া রাখা হতো বা বাতি রাখা হতো, মোমবাতি রাখা হতো। এই যে সিঁড়িটি প্রায় 250 বছরের পুরনো এই সিঁড়ি এখনও টিকে আছে। এই যে আমি উপরে উঠব, এখানকার ছাদের অবস্থা একটু হলেও ঠিক আছে এই কক্ষটির, মানে এখানে হাঁটাচলা করা যায়। এই যে দেখুন কি ভয়ঙ্কর অবস্থা চারপাশের। এবং উপর থেকে জমিদার বাড়িটি দেখতে মনে হচ্ছে যে কোনো ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল এই জায়গাটিতে। এখানে আগে ছাদ ছিল, সব ছাদগুলো ভেঙে পড়ে গেছে। দেখুন না জঙ্গলগুলো কিভাবে হয়েছে চারপাশে ছাদের উপরে।
এখানে হাঁটাচলা করাটাও খুবই ঝুঁকিপূর্ণ। চলুন সামনের ওই ছাদটিতে যাই। আমার পা যদি কোনো জায়গায় ধাক্কা খায় তাহলে আমি একেবারে নিচে পড়ে যাব, এমন একটা অবস্থা। এই যে আমি আরেকটি ছাদে চলে আসলাম। এই যে দেখুন, এই ছাদের অবস্থাটিও ভয়াবহ। এখানে সাপ খুব থাকার সম্ভাবনা অনেকটা বেশি, তাই সামনে আর যাব না। ওই কক্ষগুলোর নিচে নেমে আপনাদের দেখাবো। উপর থেকে দেখে মনে হচ্ছে যে এটি বারান্দা ছিল এবং পাশে একটি কক্ষ ছিল। এমনটা বলা হয় যে এই জমিদার বাড়িতে জেলখানা ছিল, নাচঘর ছিল এবং কাচারি ঘর তো ছিলই, কিন্তু জেলখানা এবং নাচঘর এই দুটি যে কক্ষ বা এই দুটি ভবনের যে জায়গাটি সেটি কোথায় সেটি আমি হয়তোবা খুঁজে বের করার চেষ্টা করব। চলুন নিচে গিয়ে খুঁজে বের করব। খুবই ভয়ঙ্কর অবস্থা। এখানে কি শব্দ করলো দেখে তো মনে হচ্ছিল যে কোনো পোকামাকড় বা সাপ দৌড় দিয়ে পালালো। খুবই জঙ্গলে ঘেরা জায়গাটি, তাই বলাটা মুশকিল, থাকতেও পারে, কোনো ঠিক নেই। তো পুরো উঠোনটি এখন ফাঁকা পড়ে আছে এবং এই কক্ষগুলো ধ্বংসের দিন গুনছে। চলুন একটু এই পাশটি ঘুরে আসি। এই ছাদটিতে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। এখানে গেলেই মনে করেন যে ধুরমুর করে আমি নিচে পড়ে যাব। এই যে দেখুন উপর থেকে সেই সময়কার একেবারে জৌলসময় কক্ষগুলো এখন কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে একটি কক্ষ, ওপাশে আরেকটি কক্ষ, এবং এই দুটি কক্ষ দিয়ে যাওয়ার জন্য একটি দরজা ছিল, সেটি বন্ধ করা হয়েছে এবং এর পাশে একটি জানলা দেখতে পাচ্ছি। এবং উপরের যে ছাদটি কীভাবে ভেঙেছে, মনে হচ্ছিল যে কোনো ভূমিকম্প হয়েছে, ভেঙে চুরমার হয়ে আছে চারপাশে। খুবই ভয়াবহ অবস্থা। এই যে এই জায়গাটি দেখুন একেবারে ধসে পড়েছে। ওখানে আমি যদি যাই তাহলে নিচে পড়ে যাব। এবং ওপাশে আরেকটি কক্ষ। তো ভর দুপুরবেলা, তাই এই ছাদে আর বেশিক্ষণ অবস্থান না করে চলুন নিচে নেমে পড়ি। এই পাশের কক্ষটি দেখতে আরও ভয়ঙ্কর লাগছে। চলুন। এই সিঁড়িটি যে এখনও টিকে আছে এটি আসলে অবাক করার মতো একটা বিষয়। এই যে দেখুন, এরকম খুবই সংকীর্ণ একটি সিঁড়ি তৈরি করা হয়েছিল সে সময়। তো আমি নিচে নামলাম। নিচে নামার পর এই পাশে একটি কক্ষ দেখতে পেলাম ওপর থেকে, যেটা খুবই ভয়ঙ্কর লাগছিল আমার কাছে। এই যে কক্ষে প্রবেশ করলাম, দেখুন এই কক্ষের যে ইটগুলো, সেই ইটগুলো এখন আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। এই যে প্রাচীরটি দেখুন, প্রাচীরটি দেখলেই বোঝা যায় যে আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে এটি। এবং এর পাশে দুটি দরজা দেখতে পাচ্ছি, এখানে একটি, ওখানে একটি, এর পাশে আরেকটি। এটি বিশাল একটি কক্ষ ছিল। তো বলা হয় এক সময় এই জমিদার বাড়িতে অনেক বড় বড় জমিদারদের আনাগোনা ছিল, যারা রাজশাহী বা বাংলাদেশের উত্তরবঙ্গের যে বড় বড় জমিদার ছিলেন তারা এই জমিদার বাড়িতে প্রায় আসতেন, এমনটা বলা হয়। তো এক সময়কার জাঁকজমকপূর্ণ জমিদার বাড়ি প্রায় 250 বছর পুরনো, এখন শুধু ধ্বংসের প্রহর গুনছে। ভিউয়ার্স, ওপাশে একটি কক্ষ আছে, চলুন সেই কক্ষটিতে যাই। এই যে এখান থেকে একটি ছোট
রাস্তা চলে গেছে, এদিক থেকেও বের হওয়া যেত, কিন্তু এখন সেটি বন্ধ করে রাখা হয়েছে। উপরের সিলিংগুলো দেখুন আস্তে আস্তে ভেঙে পড়ছে। খুবই ভয়াবহ চারপাশের দৃশ্য। এই যে এখানে আরেকটি কক্ষ, এটি হয়তো বা বাকি কক্ষগুলো থেকে একটু পরিষ্কার মনে হচ্ছে আমার কাছে। তো এই কক্ষটি যে সেই সময়কার, এই কক্ষটির সেই সময়কার জানলাগুলোর কাঠ, এটা আমার যতদূর মনে হয় সেই সময়কারই এখনও যে আছে সেটা দেখতে পাচ্ছি আমি। এপাশে একটি দরজা, কয়েকটি দরজা এই কক্ষের। এই জায়গাটা পুরাটাই মন্দির ছিল। হ্যাঁ এটা কি মন্দির ছিল? ওই বাড়ি মন্দির পূজা করে না হিন্দুরা, মুসলমান ওই যে দেখেন না ওখানে এখনো ইয়ে আছে, যে ডিজাইন আছে। ওটি পুজো ছিল, পূজারই মন্দির। তাছাড়া ভিউয়ার্স, এটা একটা মন্দিরের অংশ ছিল, এখন একেবারে নিঃশেষ হয়ে গেছে। ওইখানে এখনো নকশা দেখা যাচ্ছে, মন্দিরের যে নকশা হয় সেই নকশাগুলো। তো ভিউয়ার্স, ইতিহাসে বলা হয় এই জমিদার বাড়ির যিনি জমিদার ছিলেন অর্থাৎ কাশী প্রসাদ রায়, তিনি ছিলেন একজন নারী লোভী জমিদার এবং তিনি বিনা অজুহাতে প্রজাদের উপর অত্যাচার করতেন। সেই কারণেই এখন এই জমিদার বাড়িটি একটি অভিশপ্ত অবস্থায় পড়ে আছে, একটি অভিশপ্ত জায়গায় পরিণত হয়েছে। চারপাশের যে দৃশ্য সেটি দেখলেও অনুমান করা যায় কি ভয়ঙ্কর অবস্থা। জমিদার কাশী প্রসাদ রায়ের মৃত্যুর পর তার পুত্ররা 1947 সালে জমিদার বাড়িটি বিক্রি করে ভারতে চলে যায়। এই জমিদার বাড়ির আরও কোনো ইতিহাস জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন।